হ্যাঁ, এখন এইখানে আহ, এ- ওই যেটা বলতে চাইলাম এখন, এই যে তুমি যখন 2 × e⁻i থিটার অনুবন্ধী বের করবা, তখন কিন্তু শুধু e⁻−i থিটা কিন্তু হবে না। এখানে টু কিন্তু চলে আসবে, এখানে টু কিন্তু আসবে অবশ্যই। সো এটা এ- খেয়াল রাখবা কিন্তু। So, এখন তুমি যদি টু না দাও তাহলে কিন্তু অ্যান্সারে ফোর আসবে না, কিন্তু এটা খেয়াল রাখবা। ওকে, এগুলো সহজের পরে এরপর কি আছে? সেম ম্যাথ বারবার দিয়ে রাখছে এগুলো। ওকে, তো এইখানে একটা ম্যাথ আছে z+1, z−1 = 4, এবং এটা প্রুভ করতে বলছে 12। এগুলা সহজ, এগুলো আগের ম্যাথে। ওকে, আচ্ছা এগুলা নিজে করবা এরপরে। ওকে, এখানে যেটা দেওয়া আছে যে আর্গুমেন্ট অফ z−2 / z+1 = π/2, এবং প্রুভ করতে বলছে x² + y² -x -2 = 0। ওকে, এখন এই যে দুইটা জটিল সংখ্যার ভাগফলের আর্গুমেন্ট কি হয় বলতো? বিয়োগ। হ্যাঁ, তাদের ইন্ডিভিজুয়াল আর্গুমেন্টের বিয়োগফলের সমান, আর গুণফলেরটা হবে যোগফলের সমান। ওকে, তো এখন এই যে জেড সম্পর্কে কিন্তু কিছু দেওয়া নাই। সো জেড যদি কিছু দেওয়া না থাকে, তুমি x+i y ধরবা। এই যে দেখো এখানে যেহেতু প্রমাণে x+x y আছে, তাহলে তোমাকে জটিল সংখ্যাটা অবশ্যই x+i y এর ফরম্যাটেই ধরতে হবে। এখন তোমার সেম ম্যাথ এখানে p² q² দিতে পারে, তাহলে তোমাকে জটিল সংখ্যাটা ধরতে হবে p+i³ অথবা a² + b² দিয়েও আসতে পারে, তাহলে তোমাকে জটিল সংখ্যাটা ধরতে হবে a+ib। এটা তুমি দেখলেই বুঝবা যে জটিল সংখ্যাটা কি ধরতে হবে। ওকে, তাহলে আমরা এখানে লেট, অর্থাৎ লেট মানে ধরি, তো আমরা সবসময় লেট লিখি তো এই জন্য ইংরেজিতে। ওকে, তো এটা কি হবে? x+i y। আচ্ছা, তাহলে উম আমি যদি এটাকে একবারই লিখি, এটা হবে আর্গুমেন্ট অফ z−2 মাইনাস আর্গুমেন্ট অফ z+1, এটা সমান দেওয়া π/2। ওকে, তাহলে এটা কি হবে বলতো? আমি যদি এখানে x+i y লিখি, তাহলে বাস্তব অংশ হবে আমার x−2 + i y, আর এইখানে বাস্তব অংশ হবে x+1 + i y, এরকম হবে অবশ্যই। ওকে, তো এটার আমি যদি আর্গুমেন্টের সূত্র লিখি, এটা কি হবে? tan 1y/x, x মানে হচ্ছে x−2, আর মাইনাস আর্গুমেন্ট অফ এটা কি হবে? y/x+1 হবে না? হ্যাঁ, এটাকে বুঝছো? হ্যাঁ। হ্যাঁ, বুঝছি বুঝছি। ওকে, এখন এইখানে একটা সূত্র জেনে রাখতে হবে। এটা হচ্ছে আমাদের সেকেন্ড পেপারে চ্যাপ্টার 7 এর সূত্র, বিপরীত যে ত্রিকোণমিতির। tan 1a - tan 1b = tan 1a - b / 1 + ab। ওকে, এই সূত্রটা হচ্ছে চ্যাপ্টার 7 এর সূত্র। আমরা তো এখনো চ্যাপ্টার 7 পড়ি নাই, সো এটা লিখে রাখো খাতার সাইড দিয়ে।
তাহলে এটা বুঝতে সুবিধা হবে। এখানে পুরোটাই কিন্তু এ, এই যে ওয়াই মাইনাস এক্স মাইনাস টু পুরোটাই এ, আর এইদিকে ওয়াই প্লাস ওয়াই ডিভাইড বাই এক্স প্লাস ওয়ান পুরোটাই বি। তাহলে এ মাইনাস বি অর্থাৎ এ মাইনাস বি ডিভাইড বাই ওয়ান প্লাস এ মাইনাস বি। ওকে। আর একটা নর্মাল এই যে ত্রিকোণমিতির নিয়ম তো অবশ্যই এটা জানা উচিত, যেমন ট্যান থিটা সমান যদি টু হয়, আমি এই যে থিটা সমান কি লিখতে পারি বলতো? ট্যান ইনভার্স টু লিখতে পারি না? হুম। হ্যাঁ। আচ্ছা, এখন এই যে এই পুরোটাকে বাম দিকে রেখে আমি যদি ট্যান কে যদি ডান দিকে নিয়ে যাই, তাহলে এটা কি হবে? ট্যান পাই বাই টু হবে না এটা? এই যে আর এই পুরোটাই কিন্তু এই হুম। বাম দিকে থেকে যাবে। এটা আশা করি এটা বুঝছো। ওকে। এখন ট্যান পাই বাই টু এর মান এই যে কত বলতো? ট্যান পাই বাই টু এর মান কত? ওই মনে না না থাকলে ক্যালকুলেটরে চেক করো, এটা মান আসবে না। মানে ইনফিনিটি, বা এটা অসীম। ইনফিনিটিকে কিভাবে লিখতে পারি? ওয়ান বাই জিরো আকারে লেখা যায় না ম্যাথ করার সময়? হুম। ম্যাথ করার সময় কিন্তু এটা ওয়ান বাই জিরো আকারে লিখতে হবে। সো এখন আমি যদি আর গুণ করি, এখানে কোনটা জিরো হয়ে যাবে? এই যে লবটা জিরো হয়ে যাবে। আচ্ছা, আমি হ্যাঁ। এখানে লিখতেছি না, এইখানে কিন্তু এই এই পার্টটুকু পুরোটাই বসবে, এটা তুমি পরে লিখে নিও। ওকে, এখন ওয়ান বাই জিরো দ্বারা আর গুণ করলে লব কিন্তু পুরো জিরো হয়ে যাবে, তাহলে এখানে থাকবে শুধুমাত্র কি, এই যে উপরে ওয়াই স্কোয়ার আর নিচে এক্স মাইনাস টু ইন্টু এক্স প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু ওয়ান। এইরকম হবে না আমি যদি আর গুণ করি? হুম। ওকে। আচ্ছা, এখন এখানে এই লসাগু করলে উপরে তো এক্স মাইনাস টু ইন্টু এক্স প্লাস ওয়ান প্লাস ওয়াই স্কোয়ার, এটা হবে লব, আর হরে এরা এরা গুণ অবস্থায় থাকবে, আর একের সাথে আর গুণ হয় এরকম হবে। তো এখানে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স, আর এখানে প্লাস এক্স মানে মাইনাস এক্স মাইনাস টু ওয়াই স্কোয়ার, আর এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস টু। আচ্ছা, এখন তাহলে দেখো ফাইনাল অ্যান্সার মিলে কিনা। এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, কি ব্যাপার? এখানে তো সবই তো চলে যায়। আরে ধুর, এখানে ওয়ান লিখছি কেন? এখানে তো জিরো হবে। দাঁড়াও দাঁড়াও, এখানে দেখো, এখানে আচ্ছা এই যে আমি যদি এর সাথে আর গুণ করি, মানে এইখানে কি বুঝতে তো এখানে এইভাবে লিখে তো আমারই বুঝতে সমস্যা হয়েছে। মানে ধরো যে উপরে এইট আর নিচেরটাকে বি ধরে নাও, এখানে ওয়ান বাই জিরো, তাহলে বি ইজ ইকুয়াল টু কি হবে? জিরো হবে না? মানে হর সমান হ্যাঁ। কি হবে? এটা এখানে জিরো হবে, এখানে কিন্তু ওয়ান হবে না। তো এই এই পার্টটুকু আর আসবে না, এখানে জিরো। এই যে আমাদের অ্যান্সার মিলে গেছে এখন। ওকে, এটা অ্যান্সার। আচ্ছা, এরপরে জেড ইজ ইকুয়াল টু দেওয়া আই সাইন থিটা, আর দেখাইতে বলছে টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু থ্রি এক্স মাইনাস ওয়ান। ওকে। এখন আচ্ছা, এই ম্যাথটা অনেক বড়, আচ্ছা এটা লাগবে না।
এটার এটা দরকার নাই, এটা হিউজ একটা ম্যাথ, এবং এটা তোমার কোনো পরীক্ষায় জীবনে আসবে না, এবং এটা করলে হুদাই টাইম নষ্ট হবে আমাদের, এটা করে লাভ নাই। আচ্ছা, এখন 11 নম্বর ম্যাথটা আমরা সলভ করি। এখানে যেটা বলছে যে x-4y ও -3 + iy পরস্পর অনুবন্ধী। এখন বলছে xy এর মান কত। এখন এটা একটু চিন্তা করো দেখি, এই দুইটা পরস্পর অনুবন্ধী, তাহলে xy এর মান কত জিজ্ঞেস করছে। এটা একটু চিন্তা করো, এটা কিন্তু এমসিকিউ এর ম্যাথ। এটা কি হবে? এক্স এর মান -3 আর ওয়াই এর মান -4। এক্স এর মান তো -3, ঠিক আছে, ওয়াই এর মান -4 হবে। এই যে এইখানেই তো গ্যাঞ্জামটা লাগবে, যে ওয়াই এর মান নিয়ে। এখন তুমি এটা কোন হিসেবে বললা যে এই দুইটা সমান? না, এই দুইটা সমান হলেই তো, মানে তুমি যেটা বললা ওইটা হওয়া সম্ভব, বাট এই দুইটা কি সমান? এই দুইটা সমান? এইখানে এই প্রশ্ন অনুযায়ী কি এই দুইটা সমান? এইটা একটা আরেকটার কি অনুবন্ধী। অনুবন্ধী, তো দুইটা অনুবন্ধী কি পরস্পর সমান হয়? মানে এটাকে যদি Z1 ধরি, আর এটা কি বলতো, এটা হচ্ছে Z1 বার, তো Z1, জেড আর আছে, এখানে তো ওয়ান লেখার দরকার নেই, তো তো জেড আর জেড বার কি পরস্পর সমান হবে? না, তাহলে এই দুটোকে সমান করার জন্য এখানে কি করা লাগবে বলতো? এই দুটো তো সমান না, অবশ্যই আমরা তো এটা বুঝলাম। তো হুম, এখন এই দুটোকে সমান করার জন্য এখানে কি করা লাগবে? এদের আগের অবস্থায় নিয়ে যাওয়া লাগবে নাকি? না, আগের অবস্থায় না, মানে Z ≠ = Z বার। এখন এখানে কি করলে দুইটা সমান হবে, এটা তো সহজ একটা জিনিস। এই যে তুমি যদি Z বারকে আবার অনুবন্ধী করো, ওইটা কার সমান হবে? জেড এর সমান। হ্যাঁ, তাহলে এখানে এই দুইটাকে সমান রাখতে হলে এটাকে আবার অনুবন্ধী করতে হবে। সো আমি যদি এটাকে আবার অনুবন্ধী করি, তাহলে এখানে কি হবে, -iy হবে না? এখন এই দুইটা সমান হবে, এই বুঝছো এটা? হুম, হ্যাঁ ওকে, তো বুঝছি। এখন এই দুইটা যদি সমান হয় তাহলে এক্স এর মান হচ্ছে -3, আর -y সমান কি, -y সমান -4, তাহলে ওয়াই এর মান হচ্ছে 4। এখন বুঝছো, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ এমসিকিউ এর জন্য। আচ্ছা, এইখানে 3i x² y ও x² + y পরস্পর অনুবন্ধী, এক্স ওয়াই এর বাস্তব মান বের করতে বলছে। ওকে, এখন এক্স ওয়াই এর বাস্তব মান, মানে এখানে তোমার মূলত এক্স ওয়াই এর মানটাই বের করতে হবে। আচ্ছা, এখন এই দুইটাকে সমান এখানে সমান লিখতে হলে যে কি করতে হবে বলো তো? এই দুইটাকে যদি সমান লিখতে চাই, এই অবস্থায় তো তা- এই দুটো সমান হবে না, তাহলে সমান লিখতে গেলে হুম, এখানে কি করতে হবে? আরেকবার অনুবন্ধী করা লাগবে। হ্যাঁ, এখন তুমি যে কোনো একটাকে আরেকবার অনুবন্ধী করতে পারো কিন্তু, বাট দুইটাকেই আবার অনুবন্ধী করা যাবে না, যে কোনো একটাকে
অনুবন্ধী করতে হবে। এই যে আমরা এইটাকে অনুবন্ধী করলাম, তাহলে এইটা সমান হবে এটা। ওকে, সো এই দুইটা যদি সমান হয়, আচ্ছা দাঁড়াও একটু। ওকে, তো এখন এইখানে এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই, এটা সমান হবে 3। আর এক্স স্কোয়ার ওয়াই, এটা সমান হবে -4, এটা না? ওকে, সো এটাকে ধরলাম 1 নাম্বার, এটাকে ধরলাম 2 নাম্বার। তো এখন এইটা সমাধান করা লাগবে। ওকে, এখন 2 নাম্বার থেকে আমি যদি এক্স স্কোয়ার সমান লিখি -4/y, আর এটা যদি একে নিয়ে গিয়ে বসাই দেই, তাহলে এক্স স্কোয়ারের জায়গায় -4/y প্লাস ওয়াই, এখানে 3। তাহলে এখানে -4 প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 3y। তাহলে ওয়াই স্কোয়ার -3y -4 ইজ ইকুয়াল টু 0। আহ এখানে এটার মান এই যে কত আসে, ক্যালকুলেটর দিয়ে বের করো তো, এটা মেবি আসবে +4 - 1। এটাই তো আসা উচিত, ওয়াই এর মান। হ্যাঁ, ওয়াই এর মান +4 - 1। ওকে, ওয়াই ইজ ইকুয়াল টু 4 হলে এক্স স্কোয়ার সমান কত হয়? -1। এই যে এইখান থেকে ওয়াই এর মান তুমি যদি 4 বসাও, এক্স স্কোয়ার এর মান কত হয়? -1 না? তাহলে এইখান থেকে এক্স এর মান কত হবে? +- হবে, কারণ এইখানে তুমি রুট করো, তাহলে রুটের ভিতর -1 সমান আমরা কি লিখতে পারবো? আই স্কোয়ার। আর আই স্কোয়ার কি রুট করলে কত হবে? +- হবে না? এটা তো আশা করি এটা বুঝছো। হুম। ওকে, আর ওয়াই এর মান যদি আমরা -1 বসাই, এক্স স্কোয়ারের মান হবে তখন মাইনাসে মাইনাসে বাদ দিলে 4। তখন এক্স এর মান হবে +- 2। তো এইখানে তো বাস্তব মান লিখতে বলছে, তাহলে বাস্তব মান হবে এক্স এর +- 2 আর ওয়াই এর -1, 4। এই যে জটিল মানটা কিন্তু নেওয়া যাবে না অ্যান্সারে। এটা হচ্ছে অ্যান্সার। এখন তোমাকে যদি এখানে বাস্তব মান না বলে যদি বলতো সমাধান করো, যে এক্স ওয়াই এর মান বের করো বা এই সমীকরণটি সমাধান করো, তাহলে কিন্তু এই মানটাও নিতে হইতো, তখন কিন্তু জটিল মানটাও নেওয়া লাগবে। যদি তোমার যে বাস্তব মান যদি তোমার মানে একদম নির্দিষ্ট করে বলে না দেয় আর কি, বাস্তব মান অথবা কাল্পনিক মান যদি নির্দিষ্ট করে বলে না দেয়, তাহলে বাস্তব আসুক, কাল্পনিক আসুক, জটিল আসুক, সবই নেওয়া লাগবে। ওকে, আচ্ছা, এখন এইখানে একটা ইন্টারেস্টিং ম্যাথ আছে। এখন এটা ম্যাথ না করে বলা লাগবে। এটা বলো দেখি, যে দুইটা জটিল সংখ্যা কিরকম হলে তাদের যোগফল বাস্তব হবে, গুণফল বাস্তব হবে, বলো। বলো বলো, তাড়াতাড়ি বলো। এইটা কয়েক সেকেন্ডের মধ্যে এই অ্যান্সারটা পারা উচিত। এ- আচ্ছা, তুমি ডিরেক্ট যে এটা তো সংখ্যা হিসেবে আসবে,
যে সামথিং প্লাস সামথিং আই, বাট ওইটা বলতে না পারলেও এটা তো বলতে পারা উচিত যে জটিল সংখ্যা দুইটার প্রকৃতি কিরকম হবে, যে যাদের যোগফলও বাস্তব সংখ্যা হবে, গুণফলও বাস্তব সংখ্যা হবে। এটা হবে এক্স প্লাস আই ওয়াই আর এক্স মাইনাস আই ওয়াই। হ্যাঁ, তো এক্স প্লাস আই ওয়াই, এক্স মাইনাস আই ওয়াই, তো এখানে এক্স ওয়াই এর মানগুলা কত কত হবে বলো? এটা তো এমনি চোখের দেখায় বলা যায়। এক্স এর মান হবে 2, আর ওয়াই এর মান? ওয়াই এর মানও 2। হ্যাঁ, ওয়াই এর মান 2। তাহলে জটিল সংখ্যা দুইটা কি কি হবে? একটা হবে 2 + 2y, আর একটা হবে 2 - 2y, এটাই অ্যান্সার। এই বুঝছো তো এটা, না? হ্যাঁ, বুঝছি। ওকে, এগুলো কিন্তু এমসিকিউ তে আসবে। আচ্ছা, একটু 1 মিনিট ধরো। ওকে, তো তুমি এগুলো কত তাড়াতাড়ি পারতেছো এটা নির্ভর করবে তোমার প্র্যাকটিসের উপর। আচ্ছা, তো এইখানে এটা Z1 এর মান দেওয়া -2 + 3i and Z2 5 - i। এখন এখানে দেখাইতে বলছে Z1 + Z2 হোল বার। আর এইখানে এটা মানে কি বলতো? এই যে ফুল বার, এটা এটা মানে কি? এটা মানে হচ্ছে এদের যোগফল করবা। এই যে Z1 Z2 যোগ করবা, যোগ করে এই যোগফলের অনুবন্ধী। আর এদের গুণফলের অনুবন্ধী তাদের ইন্ডিভিজুয়াল অনুবন্ধীর গুণফলের সমান। এখন এটা পারবা না? এটা সহজ তো। হুম। ওকে, x + 5y, এটা দেওয়া আছে। XY এর মান বের করতে বলছে। ও, কয় নোট? 11 না? 11 × 6। ওকে, এখানে XY এর মান বের করতে বলছে, আর জেড সমান কি কোনো কিছু দেওয়া আছে? না, 1 + 3i, 6। আচ্ছা, এখানে আচ্ছা আর এখানে জেড না, এখানে আছে 2, ওইটা টাইপিং মিস্টেক বইয়ে। ওকে, এটা হচ্ছে 2। তো এখন তুমি এটা কিভাবে সলভ করবে? এটা খুবই সিম্পল। XY সমান কি হবে? 1 + 3i, 2/i। আচ্ছা, এটা ক্যালকুলেটরে সলভ করো তো এই ভাগফলটা। এটা তো কালকে তো একবার করছো। এটা কত আসে? 1 + i।
হ্যাঁ, এটা হচ্ছে 1 + i। ওকে, বাট পরীক্ষার হলে কিন্তু এই ডিরেক্ট ক্যালকুলেটরে কিন্তু এই করা যাবে না। ভাগফল থাকলে কিভাবে এই ফর্মেটে নিয়ে আসে, কালকে অনেক মেথি করছি, করে নিচে নিচেরটার অনুবন্ধী দ্বারা গুণ। সো এইখানে কি হবে, এক্স এর মানও 1, ওয়াই এর মানও 1। ওকে, এখন এইখানে অবশ্যই ক্যালকুলেটর ইউজ জানতে হবে, কারণ এখানে তুমি যদি ক্যালকুলেটর ইউজ জানো, এই ম্যাথটা যদি এমসিকিউ তে আসে তোমার সময় লাগবে 15 থেকে 20 সেকেন্ড, আর যদি ম্যাথ করতে যাও 1 মিনিটের বেশি লাগবে। তো এইগুলা অবশ্যই শিখে যাইতে হবে। ওকে, এরপরে আচ্ছা, এরপরে আরো কিছু ম্যাথ আছে। z1 সমান 1 - 3i, z2 সমান দেওয়া 1 - i, √, z1 z2 ইজ ইকুয়াল টু হোয়াট। এখন এটা কি, √z1 z2 ইজ ইকুয়াল টু হোয়াট। সেখানে এটা বর্গমূল হচ্ছে বের করতে বলছে। আচ্ছা, দাঁড়াও দাঁড়াও, এটা এটা করানো হয় নাই বর্গমূল, সো এটা এখন এটা পারবা না। আছে, এই টাইপের ম্যাথ আমরা 3.2 তে করবো, সো এটা এখনই না দেই। আর কালকে আমরা বর্গ ছিল এরকম একটা ম্যাথ যে করছিলাম, যে ওইটাকে স্কোয়ারের ফরম্যাটে নিয়ে এসে তারপরে রুটটা চলে যাবে, বাট ওইটা ওই টাইপের, এই যে এই ম্যাথটা ওই টাইপের না, এখানে টাইম লাগবে অনেক। আচ্ছা, আরেকটা সেটা তো ওই কালকেও মেবি ছিল ওই ম্যাথটা, যে z1 দেওয়া 1 + i√3, z2 দেওয়া √3 + i। ওকে, এখন এইখানে বলছে যে এটার দেখা হচ্ছে আর্গুমেন্ট অফ z1/z2। এখন তোমাকে এটা কিন্তু আলাদাভাবে বের করে নিতে হবে, z1/z2 এর মান আলাদাভাবে বের করে নেওয়া লাগবে, নিয়ে ওইটার আর্গুমেন্ট বের করবা। এখন এইটার আর্গুমেন্ট আবার কি হবে, এই দুইটার ভিন্ন ভিন্ন আর্গুমেন্টের বিয়োগফলের সমান। সো তোমার এখানে কয়টা আর্গুমেন্ট বের করতে হবে, তিনটাই কিন্তু বের করতে হবে, এইটাও বের করতে হবে, এইটাও বের করতে হবে। আর ভাগফলের আর্গুমেন্ট বের করার জন্য আগে ভাগ করে তোমার ভাগফল যে জটিল সংখ্যাটা আসবে সেইটা বের করা লাগবে অবশ্যই। সো এটা পারবা, আশা করি সহজ জিনিস। আচ্ছা, এই যে 3.1 শেষ, এখানে আরো কিছু ম্যাথ আছে। আচ্ছা, এখন জেড এর মান দেওয়া আছে তোমার 2 + 3i। এখন বলছে জেড, i z, z + i z। এখানে এটা একটা জটিল সংখ্যা, i z কি হবে বলো তো? তুমি যদি i দ্বারা গুণ করো এটা কি হবে, 2i + 3i², মানে 2i - 3। তাহলে জটিল সংখ্যাটি কি হবে, -3 + 2i হবে না? তার মানে i0 একটা জটিল সংখ্যা, এটা তো বুঝছো। আবার i z এর সাথে আবার z যোগ করবা, তাহলে এটাও কি আসবে, একটা জটিল সংখ্যা আসবে না? হ্যাঁ, ওকে, এখন এইটা দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল, গঠিত ত্রিভুজের, এখন তোমার এখানে তিনটা জটিল সংখ্যা দেওয়া, তিনটা জটিল সংখ্যা দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল এই কি হবে, এখানে তিনটা বিন্দু নেওয়া লাগবে। সো জটিল সংখ্যা থেকে বিন্দু নিতে তো পারবা। এই ম্যাথটা বুঝতে কি সমস্যা আছে? এই ম্যাথটা সহজ কিন্তু। না, ওকে, সো এখানে 3 শেষ। আচ্ছা, 3.2 শুরু করবো এখনই। আচ্ছা, ধরো
ওকে, তো 3.b তে এগুলো কিন্তু অবশ্যই ভালোভাবে প্র্যাকটিস করবা কিন্তু। ওকে, তো 3.b এর শুরুতেই যেটা আছে এটা হচ্ছে জটিল সংখ্যার বর্গমূল। বর্গমূল মানে কি? বর্গমূল মানে রুট। জটিল সংখ্যার, তো জটিল সংখ্যা অধ্যায়টা খুব একটা বড় না। এটা হচ্ছে জটিল সংখ্যার বর্গমূল। ওকে, সো একটা জটিল সংখ্যা যদি a+ib ফরম্যাটে হয়, তাহলে এর বর্গমূল √z, আমরা এটা ধরে নিব যে x+iy। মানে কোন একটা জটিল সংখ্যাকে বর্গ করলে একটা একটা তো জটিল সংখ্যাই পাওয়া যাবে না। মানে আমি যদি এখন 2+3i এর সাথে আমি যদি 2+3i এ যদি গুণ করি, মানে বর্গ করলাম, তাহলে একটা কি হবে? একটা তো জটিল সংখ্যাই পাওয়া যাবে। এই যে একটা জটিল সংখ্যার সাথে একটা জটিল সংখ্যা গুণ করলে বা বর্গ করলে একটা তো জটিল সংখ্যাই পাওয়া যায়। তো একটা জটিল সংখ্যাকে রুট করলেও একটা জটিল সংখ্যাই পাওয়া যাবে কিন্তু। সো রুট করলে যে জটিল সংখ্যাটা পাওয়া যাবে আমরা সেইটাকে ধরলাম x+i y। এটা বুঝছো? হ্যাঁ। ওকে, মানে এখানে আছে জটিল সংখ্যার বর্গমূল একটি জটিল সংখ্যা। ওকে, তো জটিল সংখ্যার বর্গমূল একটি জটিল সংখ্যা। সো বর্গমূল জটিল সংখ্যাটাকে আমরা ধরলাম x+i y। ওকে, এখন এখানে বর্গমূল নির্ণয় করতে হবে, বা আমাদের হচ্ছে এখানে তোমার যে রুট করলে যে অ্যান্সারটা পাওয়া যাবে সেইটা নির্ণয় করতে হবে। ওকে, তো এখন আমি যদি বর্গ করে দেই, তাহলে আমার এখানে কি থাকবে? a+ib, আর এইখানে থাকবে এইটা। ওকে, তাহলে এখানে থাকতেছে a+ib, এখানে কি হবে বলতো? x², আর y² মানে a² + 2ab + b²। এখন এখানে কি হবে? i² + y², তো ওইখানে তোমার থাকবে -y²। এটা একবারে সামনে এনে লিখলাম, এটা আসলে বুঝছো। আর এখানে 2ab বলতে 2x iy থাকবে, সো আই একবারে সামনে লিখি 2xy। এই লাইনটা বুঝতে সমস্যা আছে? এটা বুঝছো আশা করি। না। ওকে, তাহলে এ সমান কি হবে বলতো? এ সমান হবে x² - y², আর বি সমান হবে 2xy। এই নিয়মটা শিখে রাখো। এই নিয়মটাই মানে আমাদের সূত্রের প্রমাণ যদিও, বাট সূত্র এখানে লাগবে না। আমরা যে ফাইনাল সূত্রটা বের করবো এটা লাগবে না, এই নিয়মেই আমরা ম্যাথ সলভ করবো। সো ওই জন্য এই নিয়মটা দেখাইতেছি। ওকে, আচ্ছা, এখন এখানে খেয়াল করো যে আমরা যদি x², আচ্ছা এখন আমাদের এখানে টার্গেট কি আমি বলি। ধরো যে আমি এখানে x+y কে রুট করলাম। রুট করে আমার যে এটা অ্যান্সার আসবে এটা ধরো ab। তো এখন আমি যদি a এর মান এবং b এর মান বের করি, আচ্ছা ধরো এইভাবে না, আসলে আমি অন্যভাবে বুঝাই। ধরো একটা আমরা জটিল সংখ্যাকে বর্গমূল বের করতে বললো। তো জটিল সংখ্যা হচ্ছে ধরো 10+5y। এখন জটিল সংখ্যাটাকে বর্গ করলে এইখানে এই
আরো একটা জটিল সংখ্যা পাওয়া যাবে। আমি ধরলাম যে ওইটা এক্স প্লাস আই ওয়াই। তো এখন তোমার আমি যদি এক্স এর মান বের করতে পারি এবং ওয়াই এর মান বের করতে পারি, এখন ধরো যে এক্স সমান আসলো 10, ওয়াই সমান আসলো -20, তাহলে এটার অ্যান্সার কি হবে বলতো? বর্গমূল জটিল সংখ্যাটার অ্যান্সার কি হবে? 10 + -20 হবে না? এই বর্গমূল জটিল সংখ্যাটার অ্যান্সার। হুম। তো এইটা বের করার জন্য আসলে মানে আমি যদি এক্স ওয়াই এর মান বের করি, তাহলেই তো আমি রুট করলে যে যেটা আসবে আমি তো সেই জটিল সংখ্যাটা পাবো। সো ওই জন্য আমাদের এখানে এক্স ওয়াই এর মানটা বের করতে হবে যেভাবেই হোক। এখন আমার কাছে x² - y² এর সমীকরণ আছে। এখন আমি যদি x² + y² লিখি, তাহলে তো সেইখান থেকে আমি এক্স এর মান এবং ওয়াই এর মানটা পেয়ে যাচ্ছি, একবার যোগ করলে একবার বিয়োগ করলে। এটাই হচ্ছে নিয়ম। বুঝছো তো এটা, না? হ্যাঁ। ওকে, তাহলে এটা সমান কি হবে? a + b² সমান a + b² সমান হবে এ। আমি যদি মাইনাস লিখি তাহলে, আচ্ছা আমি আগে সূত্রটা লিখি। এখানে কি হবে? +4ab হবে না? এটাই তো সূত্র। এইসব সূত্র তো জানোই। সো এখানে হচ্ছে a - b², আর এটা হচ্ছে আমার +4ab। ওকে, আচ্ছা দেখো, এটাকে তো 2xy এর উপর স্কোয়ার আকারে লেখা যায়। তাহলে এটার মান কত? এটার উপর স্কোয়ার, আর এটার মান হচ্ছে বি, এটার উপর স্কোয়ার। এটা বুঝছো? সহজ জিনিস। তাহলে x² + y² এর মান হবে √/a² + b²। এটা আশা করি ক্লিয়ার। ওকে, দেন তাহলে আমি এইখান থেকে x² - y² এইখান থেকে x² + y² এর মান পাইলাম। তাহলে আমি যদি এই দুইটা যোগ করি, তাহলে এই কিসের মান পাবো? 2x² এর মান। সো এটা আমার কত হবে? a প্লাস √/a² + b²। এটা হবে না? হ্যাঁ। আচ্ছা, এখন x সমান কত হবে? আচ্ছা, x² সমান হবে, এটা 1/2 দ্বারা গুণ, মানে এখানে হাফ থাকতো, এইখানে কি থাকতো? a² + b²। এখন যদি রুট করি, রুট মানে তো পুরোটার উপরই রুট, সো পুরোটার উপরে রুট মানে কি? রুট মানে কত? পাওয়ার হাফ না? মানে এক্স এর মান হচ্ছে এটা। এটাকে বুঝছো? হুম। ওকে, দাঁড়াও।